বয়স্ক খাবার যদি কবুতরকে দেন সেক্ষেত্রে কবুতরের থেকে রেসের কবুতরের ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যায়। যেই জিনিসগুলো আসলে উড়ার কবুতরের খাবারে দিতেছি ভাই, গম, ধান, ভুট্টা, আর কিচ্ছু না। ডাবলি হচ্ছে একটা হাই প্রোটিন খাবার, এই খাবারের মধ্যে প্রচুর প্রোটিন আছে, ঠিক আছে। এবং এইটা ছোট ছোট যখন কবুতরের বাচ্চা ফুটে সেই বাচ্চার জন্য আসলে ডাবলিটা গ্রোথে খুব বেশি সহায়তা করে। আগেও বলছি, সামনেও বলবো ভাই, আমি নিজেই জানি কম, আমি অতি ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞানের অনেক অভাব। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, বেশ অনেকদিন ধরেই বেশ কয়েকজন লোক আপনারা কবুতরের এই সময়ের খাবার নিয়ে আসলে জানতে চাইতেছেন। ভাই দেখেন, আমি আমার কবুতরকে খুব সাদামাটা খাবার খাওয়াই, আর আমি আসলে একটা জিনিস বিশ্বাস করি, কবুতরকে যদি 100% শুকনা ভালো কোনো পোকা টোকা নাই এরকম মনে করেন খাবার কবুতরকে খাওয়ানো হয়, এবং যেই খাবারটার পর্যাপ্ত বয়স হয়েছে, যেমন ধানের ক্ষেত্রে মনে করেন মিনিমাম 4 মাস বা 5 মাস বয়স হয়েছে, বয়স্ক খাবার যদি কবুতরকে দেন সেক্ষেত্রে কবুতরের থেকে রেসের কবুতরের ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যায়। ভাই দেখেন, আমি কিন্তু আমার পাল্লার কবুতরকে শুধুমাত্র গম, ধান, রেজা ছাড়া কিচ্ছু খাওয়াই না। আর ধানটাও যে খাওয়াই একদম কম দামি ধান ভাই, এর থেকে কম দামি আর কোনো ধান নাই। তো আলহামদুলিল্লাহ কবুতর কিন্তু আসে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, কবুতর আসে ভাই, আমার সমস্যা হয় না। এখন অনেকে অনেক দামি দামি খাবার খাওয়ায়, এই খাওয়ায় সেই খাওয়ায়, ও বাবারে বাবা, খাওয়ায় মাথা মুথা খারাপ করে ফেলে। এখন ভাই কথা হইতেছে যে এইটা কবুতর যদি ভালো হয়, আর কবুতরকে যদি আপনি ভালো একটা খাবার খাওয়ান, যেই খাবারটা সুস্থ সবল, ঠিক আছে, যেই খাবারটার মধ্যে মনে করেন আপনার এই কোনো ধরনের পোকা পাখি নাই এবং শুকনা খাবার, তাহলে আলহামদুলিল্লাহ ভাই আপনার কবুতর ভালো থাকবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে আমার কবুতরের খাবারে যেই জিনিসগুলো আসলে উড়ার কবুতরের খাবারে দিতেছি ভাই, গম, ধান, ভুট্টা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। শুধুমাত্র গম দেই, ধান দেই আর ভুট্টা দেই, আপনার আর কিছু আপাতত দিতেছি না। কিন্তু আপনার পাল্লার সময় হয়তো বা খাবারটা একটু চেঞ্জ হয়, তো সেই সময়কারটা সেই সময় হবে। আর এবার আমি চেষ্টা করতেছি এই শুধুমাত্র গম, ধান, ভুট্টা দিয়ে কবুতর পাল্লা দেওয়ার। আমার কিন্তু এখনো পাল্লা দেওয়ার অনেক কবুতর বাকি আছে, এদেরকে হয়তো বা কালকে পরশু পাল্লায় নামাবো। তো এই কারণে কালকে না তো পরশু দিন থেকে হয়তো বা এরা পাল্লায় নেমে যাবে, বা তারপরের দিন উঠতে। আর কোনো কিছু মনে করেন খাওয়াইতেছি না উড়ার কবুতরকে, এতেই আলহামদুলিল্লাহ উড়ার কবুতর উঠতেছে মোটামুটি, ফ্লাইংও ঠিক আছে, ফিটিংও মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমার থরের কবুতরের খাবার। ভাই থরের কবুতরের খাবারের ক্ষেত্রে আমি আসলে যে সিম্পল জিনিসটা মেনটেন করি, আমার কাছে যেটা মনে হয়, গম এমন একটা খাবার, যেই খাবারটা আসলে সঠিক পরিমাণে খাওয়াইলে কবুতরের ফিটিংটা ভালো থাকে, বাচ্চার গ্রোথও ভালো হয়। তো আমার খাবারের মধ্যে আসলে থরের ঘরের খাবারের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে গম থাকে, প্রচুর পরিমাণে ডাবলি থাকে। ডাবলি হচ্ছে একটা হাই প্রোটিন খাবার, এই খাবারের মধ্যে প্রচুর প্রোটিন আছে, ঠিক আছে। এবং এইটা ছোট ছোট যখন কবুতরের বাচ্চা ফুটে সেই বাচ্চার জন্য আসলে ডাবলিটা গ্রোথে খুব বেশি সহায়তা করে। তো ডাবলি থাকে, অল্প একটু ছোলা থাকে, ভুট্টা থাকে। এই ভাই আমার থরের কবুতরের খাবার, জাস্ট এতটুকুতেই আমার থরের কবুতরের খাবার, আর কোনো তেমন কিছু নাই। তবে হ্যাঁ, যখন নতুন বাচ্চা ফুটে তখন আলাদা করে আমি যেই সব কবুতরের বাচ্চা ফুটছে সেই সব কবুতরকে আলাদা করে রেজা দিই। এটা টোটালি ইন্ডিভিজুয়াল আলাদা করে দেওয়া হয়। এর পিছনে কারণ হইতেছে যে এটা সকালে প্রথম আমি যে খাবারটা দিই সেই খাবারটার মধ্যে মনে করেন একটু রেজা দিয়ে দিই, প্রথমে রেজা দিই, কারণ সকালবেলা কিন্তু কবুতরের খিদা বেশি থাকে। ওই সময়টা আপনি যেই খাবারটাই দেন ওই খাবারটা কবুতর পর্যাপ্ত খাবে। তো এই কারণে ভাই আমি রেজা দিয়া দিই, রেজা দিয়া মনে করেন কবুতরকে আপনার খাইতে দিই, ঠিক আছে। সকালবেলা খাবার খাওয়াই, তারপরে ওর বাচ্চাকে খাওয়াই, রেজাটা দেওয়ার আধা ঘন্টা পরে অন্যান্য খাবার দিই। আর একটা কথা ভাই আমি বলি, আপনারা অনেকে আমার কাছে জানতে চান, ঠিক আছে, আমার কাছে জিজ্ঞেস করেন, আপনাদেরকে এখনো বলি, আগেও বলছি, সামনেও বলবো ভাই, আমি নিজেই জানি কম, আমি অতি ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞানের অনেক অভাব। আপনারা দয়া করে আপনাদের বাসার আশেপাশের যারা কবুতর পালে তাদের সাথে ভালো সম্পর্ক বিল্ড আপ করেন, তাহলে আপনাদের জন্য সব দিক থেকেই ভালো হবে। তারা আপনাদের ভৌগোলিক অবস্থাও বুঝবে, আপনাদের কবুতরও বুঝবে, সব দিক থেকে আপনাদেরকে ভালো গাইডলাইন দিতে পারবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।